সরলা, তুমি একটা বিষয় কয়েকদিন ধরে খেয়াল করেছো? কোন বিষয়ের কথা বলছো বোন? একটু পরিষ্কার করে খুলে বলো তো। প্রতিদিন সন্ধ্যায় মাঠ থেকে যখন গোপাল আর রতন ফিরে আসে, ওদের চেহারাটা শুকিয়ে থাকে। হ্যাঁ বোন, রতনকে ঘরে ফিরে বিছানায় একবারে নিস্তেজ হয়ে শুয়ে পড়ে, খাটুনি হয়ে যায় ওদের। কেউ মুখে কোনোদিন কোনো কষ্টের কথা অন্তত একটা বারও প্রকাশ করে না। ওদের মুখের এই ক্লান্তি দেখলে আমার মনের ভেতর কষ্ট হয় বোন। আমরা শুধু ঘরে বসে রান্না করব, আর ওনারা রোদ বৃষ্টিতে পুরো দিন রাত মাঠে মরবে। সংসারের জোয়ালটা তো শুধু ওনাদের একার কাঁধে চাপিয়ে দেওয়া মোটেই ভালো না। ঠিক বলেছ, আমাদের নিজেদেরও এবার সংসারের উন্নতির জন্য কিছু একটা করা উচিত। তুমি একদম খাঁটি কথা বলেছ বোন। আমরা দুজনে মিলেই সংসারের হাল ধরব। তবে আর দেরি নয়, আজ থেকেই দুজনে মিলে ভালো কোনো কাজের চিন্তা করি। আরে রতন দাদা, আজকের আকাশটা পরিষ্কার, চলো কাজটা শুরু করে দেওয়া যাক। ঠিকই বলেছ গোপাল দাদা, এই কড়া রোদে অলস হয়ে বসে থাকলে আমাদের ফসল তুলতে দেরি হবে। এবার যদি ভালো নতুন ফসল ঘরে ওঠে তবে সাবিত্রীর জন্য একটা সুন্দর শাড়ি কিনে আনবো। আমিও সরলাকে অনেকদিন কোনো ভালো উপহার দিতে পারি না, এবার একটা রূপোর গয়না গড়াবো। পরিবারের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্যই তো আমাদের এই মাঠে এত লড়াই। কষ্টের পরই তো আসল সুখ আসে দাদা, আমাদের এই কঠোর পরিশ্রম কোনোদিনও বিফলে যাবে না। ঠিক বলেছ রতন দাদা, সৎ পথে কষ্ট করলে ওপরওয়ালা নিশ্চয়ই আমাদের দিকে ভালো মুখে চেয়ে দেখবেন। চলো দাদা, আর নতুন কথা না বাড়িয়ে নিজেদের কাজটা দুজনে মিলে শেষ করি। হ্যাঁ দাদা, ওপরে উঠবার আগেই আমাদের এই পুরো জমি চষে ফেলতে হবে। গোপাল বাবা, তোমরা দুজনে এই চড়া রোদের মাঝে সুন্দরভাবে জমি চাষ করছো দেখছি। বাবু, আপনি ভর দুপুরে মাঠের আইল ধরে কষ্ট করে কেন এলেন? তোদের এই কঠোর খাটুনি আর সততা দেখে আমার বুড়ো মনটা খুশি হয়েছে রে বাবা। আমরা তো সামান্য চাষি মানুষ কাকা বাবু, মাঠে নাগল চালানোই আমাদের আসল ধর্ম। গোপাল, এই নাও বাবা, আমার পকেট থেকে সামান্য কিছু অর্থ তোমাকে আশীর্বাদ হিসেবে দিচ্ছি। কাকা বাবু, আমরা তো আপনার কাছে কোনো টাকা চাইনি, এ অর্থ আমি কোন সাহসে নেব? অমন করে বারণ করিস নে বাবা, এই অর্থ যেন তোদের কোনো ভালো সৎ কাজে লাগে। আপনার এই আশীর্বাদ আমি মাথা পেতে নিলাম কাকা বাবু, অনেক বড় উপকার হলো আমাদের। তোরা ভালো মনের মানুষ রে বাবা, তোদের এই সংসারে সব সময় অনেক সুখ আর সমৃদ্ধি আসুক। সাবিত্রী, আজকে মাঠের আলে আমাদের পরম শ্রদ্ধেয় হরিপদ কাকাবাবুর সাথে হঠাৎ দেখা হয়েছিল। তাই নাকি? কাকাবাবু এই ভর দুপুরে মাঠের দিকে হঠাৎ কেন গিয়েছিলেন? তিনি আমাদের দুই বন্ধুর কঠোর পরিশ্রম আর সততা দেখে খুশি হয়েছেন সাবিত্রী। তা কাকাবাবু কি শুধু মুখেই প্রশংসা করলেন, নাকি নতুন কোনো কথাও বললেন? কাকাবাবু খুশি মনে আশীর্বাদ হিসেবে আমার হাতে সামান্য কিছু অর্থ তুলে দিয়েছেন। এ তো ভালো কথা, কিন্তু এই অর্থ আমরা কিভাবে ভবিষ্যতে উপকারে লাগাবো? বোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা এই অর্থ দিয়ে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারি। হ্যাঁ সরলা, আমরা দুই বান্ধবী মিলে এই অর্থ সংসারের স্বস্তি আনার কাজে লাগাতে পারি। তোমরা দুজনে যদি কোনো ভালো সৎ কাজের পরিকল্পনা করো তবে আমার কোনো আপত্তি নেই। রতন দাদাও তো আমাদের পাশে আছেন, আমরা সবাই মিলে এই অর্থ সঠিক কাজে লাগাবো। গোপাল দাদা, বৃষ্টির তোর তো দিন দিন বেরিয়ে চলেছে, মাঠের চারিদিকে জল জমে যাচ্ছে তো। হ্যাঁ রতন দাদা, বানের জল যেভাবে বাড়ছে তাতে আমাদের সাবধানে দায়িত্ব পালন করতে হবে। এই কড়া বৃষ্টির মধ্যে ঠান্ডা বাতাসে হাত পা একেবারে অবশ হয়ে আসছে, কাজ করা কঠিন। অমন করে ধৈর্য হারালে চলবে না দাদা, আমাদের এই ফসলের উপর পুরো পরিবারের সুখ জড়িয়ে আছে। তুমি একদম খাঁটি কথা বলেছ গোপাল দাদা, কষ্টের পরেই তো আসল স্বস্তি ফিরে আসে। আমাদের এই সততার খাটুনি ওপরওয়ালা নিশ্চয়ই বিফলে যেতে দেবেন না, চলো হাত চালাই।
হ্যাঁ দাদা, জল যতই বাড়ুক না কেন আমরা নিজেদের কাজ এক মনে শেষ করে ঘরে ফিরব। এই বৃষ্টির দিনে জমির আলগুলো ভালো করে মাটি দিয়ে বেঁধে দেওয়া দরকার দাদা। এ সাবিত্রী বোন, সরলা বোন, তোমরা দুজনেই মেঘলা দিনে বটতলে একলা কেন এসছো? কানাই দাদা, আমরা দুজনে মিলে আমাদের এই সংসারে একটু সাহায্য করার ইচ্ছে করছি। হ্যাঁ কানাই দাদা, আমরা ঘরে বসে না থেকে নতুন কোনো ছোট ব্যবসা শুরু করার কথা ভাবছি। এই তো আনন্দের কথা বোন। তা তোমরা ঠিক কি ধরনের নতুন কাজ করতে চাইছো? আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুস্বাদু মাংসের চপ তৈরি করে এই গ্রামে বিক্রি করার কথা ভাবছি। তোমাদের এই নতুন পরিকল্পনা কিন্তু মোটেও মন্দ নয় বোন, গ্রামের এর ভালো চাহিদা আছে। কিন্তু কানাই দাদা, আমরা এই মাংসের চপ তৈরি আর বিক্রির নিয়মটা তো জানি না। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের টাটকা টাটকা মাংস দেবো আর চপ তৈরির ভালো পরামর্শ দেবো। হ্যাঁ, সরলা, মাংসের কিমাটা কিন্তু সুন্দর করে কষানো হয়েছে, চারিদিকে কি সুগন্ধ বেরোচ্ছে। হ্যাঁ বোন, মশলার পরিমাণটা আজ একদম ঠিকঠাক হয়েছে। গ্রামের মানুষ এই নতুন খাবার পেলে খুব প্রশংসা করবে। আমাদের প্রথম দিনের ছোট ছোট প্রচেষ্টা কোনোভাবেই যেন নষ্ট না হয়। তুমি মন দিয়ে কাজ করো। তুমি মনে চিন্তা করো না বোন, আমি সাবধানে গোল করেই চপগুলো করছি। কানাই দাদা, আমাদের যে তাজা মাংস দিয়েছেন তার জন্য এই চপের স্বাদ একেবারে খাসা হবে, দেখো। ঠিক বলেছ, প্রথম দিকে আমরা অল্প পরিমাণে চপ তৈরি করে গ্রামের সাধারণ মানুষের মন ভালো করে বুঝবো। গায়ের মানুষ যদি আমাদের এই চপ পছন্দ করে তবে আমাদের এত বড় খাটুনি একেবারে সার্থক হবে বোন। উনুনের কাঠের আঁচটা এবার একটু কমিয়ে দাও সাবিত্রী, চপগুলো মচমচে করে লাল করে ভাজতে হবে তো। হ্যাঁ বোন, তাড়াহুড়ো করে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন আবার লোকে নিন্দা করবে। কড়াইতে খাঁটি তেল ভালো করে গরম হয়ে গিয়েছে বোন, এবার চপগুলো ফুটন্ত তেলের ওপর ছেড়ে দাও। সাবিত্রী মা, এই মেঘলা দুর্যোগের বিকেলে ঝুড়ি হাতে তুমি হঠাৎ আমাদের এই ভাঙা বাড়িতে কেন এলে? খালা, আমি আর সরলা মিলে ঘরে পরিষ্কার করে এই সুস্বাদু মাংসের চপ তৈরি করেছি। বলি, অমন সুন্দর সুন্দর সুগন্ধ চারিদিকের বাতাসে ছড়াচ্ছে কেন? আমার তো দেখে খিদে পেয়ে গেল। নিতাই দাদা, তুমি একটা গরম চপ মুখে দিয়ে দেখো না কেমন হয়েছে, আমাদের একটু জানাও। বাহ বৌদি, এই চপের স্বাদটা একেবারে মুখে লেগে থাকবার মতো, আর মুচমুচে হয়েছে খেতে। তোমরা দুই বান্ধবী মিলে বানের দিনে এমন ভালো কাজের উদ্যোগ নিয়েছো দেখে আমার খুব আনন্দ হচ্ছে। খালা, আপনার মুখের এই উৎসাহ আমাদের নতুন করে পথে চলার ভরসা দিল। বৌদি, আমাকে আর দেরি না করিয়ে চারটে বড় চপ কাগজে ঠোঙায় ভালো করে ভরে দাও তো, মানে ভরে দাও। আমিও গ্রামের বাকি মানুষদের কাছে তোমাদের এই ভালো খবরটা পৌঁছে দেব। বোন, আজ তো আমাদের তৈরি করা সবকটা মাংসের চপ সহজেই বিক্রি হয়ে গেল। হ্যাঁ সরলা, প্রথম দিনের উপার্জনের এই টাকাটা আমরা সাবধানে ঘরের ভেতর আলাদা করে রাখবো। প্রতিদিন এই নতুন খাটুনির কাজের পর শরীরের ক্লান্তি আসে, কিন্তু মনে অনেক বড় স্বস্তি পাই। সংসারের এই দুর্দিনে নিজেদের এই জমানো টাকা যখন কাজে লাগবে তখন সব ক্লান্তি মুছে যাবে। গোপাল দাদা আর আমার রতন আমাদের এই নতুন ব্যবসার কথা যদি জানতে পারে তবে কেমন হবে বোন? ওনারা এখন মাঠের কঠিন কাজে ব্যস্ত, সঠিক সময় এলে আমরা সব বলবো। তুমি একদম ঠিক বলেছো বোন, অল্প অল্প করে টাকা জমিয়ে আমাদের ঘরের এই অভাব দূর করব। আগামীকাল চপ তৈরির জন্য আমাদের সকাল সকাল কানাই দাদার দোকান থেকে মাংস আনতে হবে। হ্যাঁ বোন, আজ রাতেই চপ তৈরির বাকি মশলাগুলো আমরা ঘরের ভেতর ভালো করে গুছিয়ে রাখি, চলো। রতন দাদা, তুমি কি কয়েকদিন ধরে আমাদের সাবিত্রী আর সরলার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? হ্যাঁ গোপাল দাদা, আমিও খেয়াল করেছি, ওদের চোখে মুখে কেমন যেন একটা ক্লান্তি সবসময় লেগে থাকে। ঠিক তাই দাদা, প্রতিদিন সন্ধ্যের পর ওদের শরীর দুর্বল আর ম্লান দেখায়, মনে দুশ্চিন্তা হচ্ছে। ওরা ঘরের ভেতর একা একা কি এমন কাজ করছে যাতে শরীর এত শুকিয়ে যাচ্ছে, তা তো কিছু বুঝতে পারছি না।
বানের এই দুর্যোগের দিনে ঘরের ভেতর কোনো রোগবালাই আবার ওদের শরীরে থাবা বসালো কিনা কে জানে। গোপাল দাদা, আমাদের মনে হয় দেরি না করে কালকে ওদের শহরের ভালো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত। তুমি একদম খাঁটি কথা বলেছো দাদা। সংসারের এই অভাব তো চলতেই থাকবে, কিন্তু ওদের শরীর তো আগে বাঁচাতে হবে। কালকে সকালেই আমরা দুজনে মাঠের কাজ একটু সেরে ওদের ডাক্তার দেখানোর ভালো ব্যবস্থা করব দাদা। দাদা, আমাদের সুখের জন্য ওরাও কষ্ট করে। ওদের কিছু হলে আমরা একেবারে ভেতরে ভেতরে ভেঙে পড়ব। এই গোপাল দাদা, রতন দাদা, তোমরা দুজনে ভর দুপুরে পথ ধরে হঠাৎ আমার এই দোকানে এলে, সব ভালো তো? কানাই দাদা, আমাদের ঘরের সাবিত্রী আর সরলা অসুস্থ হয়ে পড়েছে। ওদের শরীর ইদানিং একদম ভালো যাচ্ছে না। হ্যাঁ কানাই দাদা, প্রতিদিন ওদের শরীরে ক্লান্তি দেখি। তোমরা কি কোনো ভালো চিকিৎসকের সন্ধান জানো? আমরা তোমরা কেমন আজব কথা বলছো দাদা? ওরা তো অসুস্থ নয়, বরং ওরা একটা ভালো কাজ করছে। কানাই দাদা, তুমি একটু পরিষ্কার করে গুছিয়ে বলো তো, ওরা ঘরের ভেতর এমন কি কাজ করছে যা আমরা জানি না? এই সাবিত্রী আর সরলা বোন মিলে বানের দিনে তোমাদের সংসারে সুখের জন্য দিনরাত খাটুনি করে মাংসের চপ তৈরি করছে। কি বলছো কানাই দাদা? ওরা ঘরের অভাব দূর করবার জন্য আমাদের না জানিয়ে এত বড় ব্যবসা শুরু করেছে? হ্যাঁ দাদা, ওরাই তো এই দুর্যোগের দিনে গ্রামের সব মানুষের মুখে সুস্বাদু আর তাজা চপ তুলে দিয়েছে। কানাই দাদা, সব শুনে আমার মনের ভেতরের আবেগ আর অনুশোচনা হচ্ছে দাদা। হ্যাঁ, সাবিত্রী, তোমরা দুজনে আমাদের না জানিয়ে ঘরের ভেতর এত বড় খাটুনির কাজ কেন শুরু করলে বলো তো? তোমরা মাঠে দিনরাত বৃষ্টিতে পুড়বে আর আমরা শুধু ঘরে বসে আরাম করব, তা কি করে হয়? হ্যাঁ গোপাল দাদা, আমরা তো শুধু এই বানের দিনে আমাদের সংসারের কষ্টের দায়িত্বটা একটু ভাগ করে নিয়েছি। কিন্তু সরলা, তোমাদের এই ক্লান্তি আর খাটুনি আমাদের দেখে তো মনের ভেতর কষ্ট হয় বোন। সংসারের পথটা তো তখনই সহজ হয় যখন পরিবারের সবাই মিলে একে অপরের হাত ধরে। আমরা দুই বান্ধবী মিলে আমাদের সততার এই ছোট্ট ব্যবসা কোনোভাবেই মাঝপথে বন্ধ করতে পারবো না। আর তোমাদের এই খাঁটি মনের কথা শুনে আজকে আমার বুকটা একেবারে গর্বে আর সুখে ভরে গেল সাবিত্রী। তোমরা চিন্তা করো না, উপরওয়ালা আমাদের সততার এই নতুন খাটনি নিশ্চয়ই বিফলে যেতে দেবেন না। রতন দাদা, কড়াইয়ের খাঁটি তেলটা কিন্তু এখন সুন্দর গরম হয়ে উঠেছে। এবার আর দেরি না করে সাবিত্রীর করে দেওয়া চপগুলো একটা ভালো করে তেলের ভেতরে ছাড়ো তো। একটু সাবধানে ছেড়ো দাদা, তেল যেন ছিটকে না যায় গায়ে। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, তুমি চিন্তা করো না, আমি সাবধানেই চপগুলো তেলের ভেতর ছাড়ছি আর কাঠের হাতা দিয়ে লাল করে ভাজছি। আগুনের আঁচটা আমি একদম ঠিকঠাক রেখেছি যাতে ভেতরটা কাঁচা না থাকে। তোমরা দুই বন্ধু যেভাবে সকাল সকাল হাট থেকে মালপত্র আর কানাই দাদার দোকান থেকে টাটকা মাংস আনার দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিয়েছো, তাতে আমাদের রান্নার খাটুনিও কমে গিয়েছে। সত্যি, তোমরা পাশে না থাকলে আমরা দুই বান্ধবী একা এত বড় কাজ সামলাতেই পারতাম না। সাবিত্রী, সংসারের কাজ তো একা কারণ নয়। এতদিন তোমরা ঘরের ভেতর একা একা এত কষ্ট করেছো, আমরা তো কিছুই জানতে পারিনি। সবাই মিলে হাত লাগালে কঠিন পথ সহজ হয়ে যায়। এখন থেকে আমরা চারজন একসাথেই সব সামলাবো। একদম খাঁটি কথা বলেছো গোপাল দাদা। মাঠের কঠিন কাজের পাশাপাশি এই ঘরের ব্যবসায় সাহায্য করতে আমার ভালো লাগছে। ঘরের জন্য খাটতে কোনো লজ্জা নেই দাদা, বরং মনে অনেক বড় শান্তি পাওয়া যায়। সাবিত্রী বোন, মাংসের কিমা আর মশলার পুরটা আমি হাতের তালু দিয়ে সুন্দর গোল করে চাপটা করে দিয়েছি। চপের বাকি এই কাঁচা পুরগুলো আমি এক এক করে তোমার হাতের কাছের এই বড় থালায় গুছিয়ে দিচ্ছি। তুমি এবার এই বিস্কুটের গুঁড়োয় ভালো করে কোট করে নাও তো। হ্যাঁ সরলা, তুমি ভালো করেছো। চপের আকারগুলো এবার একদম একরকম হয়েছে। গ্রামের মানুষের সুন্দর চপ দেখলে খুব খুশি হবে। প্রথম দিনের চপের চেয়ে আজকের চপের স্বাদ আর রূপ দুই খাসা হবে আমার বিশ্বাস। রতন দাদা, চপগুলো যেন আবার কড়াইয়ের তাপে বেশি কড়া বা পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখো। ওপরটা মুচমুচি আর ভেতরটা নরম হলে গ্রামের ক্রেতারা পছন্দ করে খাবে। আমাদের দোকানের সুনাম ধরে রাখতে হবে কিন্তু দাদা।
আরে তুমি ভাবছো কেন দাদা? দেখো, প্রথম ব্যাচের চপগুলো কেমন লালচে রঙের হয়ে উঠেছে। আমি এখনই এগুলো তেল থেকে ছেঁকে এই বড় গামলার ভেতর তুলে ফেলছি। সরলা, তুমি গামলার নিচে একটা পরিষ্কার কাগজ পেতে দাদাকে দাও তো। আমি আগেই সব কাগজ পেতে তৈরি করে রেখেছি রতন। সাবিত্রী বোন, দেখো তো চপগুলোর রং কেমন খাসা হয়েছে, সুগন্ধ চারদিকের বাতাসে কেমন ছড়াচ্ছে। আমার তো এখানে একটা মুখে পড়ে দিতে ইচ্ছা করছে। খাবে খাবে, আগে বানের এই দুর্যোগ গ্রামের পথের অভুক্ত মানুষদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এগুলো গোছানো হোক, তারপর আমরা সবাই মিলে একসাথে বসে তৃপ্তি করে গরম গরম খাবো। রতন দাদা, দেখতে দেখতে পুরো একটা বছর কিভাবে চোখের পলকে কেটে গেল তা একা একা ভাবলে আমারই অবাক হতে হয়। মনে হচ্ছে এই তো সেদিন বানের জলের হাত থেকে বাঁচতে আমরা মাঠে দিন রাত এক করে খাটছিলাম। হ্যাঁ গোপাল দাদা, সময় তো কারোর জন্য থেমে থাকে না। ঋতু বদলের সাথে সাথে আমাদের এই মাংসের চপের ব্যবসাও গ্রামের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এখন তো পাশের গাঁয়ের লোকেরাও আমাদের হাতে চপ কিনতে ছুটে আসে। প্রথম দিকে আমাদের মনে কত দুশ্চিন্তার ভয় ছিল দাদা। ভাবতাম ঘরের অভাব কিভাবে দূর হবে, দুবেলা সবার মুখে অন্ন জুটবে কিনা। অথচ আজকে আমাদের সংসারে কত বড় সচ্ছলতা আর মনের শান্তি ফিরে এসেছে দেখো। এই সবটাই কিন্তু আমাদের সাবিত্রী আর সরলা বোনের খাঁটি পরিশ্রম, সততা আর সঠিক বুদ্ধির কারণে সম্ভব হয়েছে গোপাল দাদা। ওরাই তো প্রথম আমাদের এই অন্ধকারের দিনে আলো দেখিয়েছিল। মেয়েদের বুদ্ধি যে কত বড় হতে পারে ওরা তা প্রমাণ করে দিল। একদম ঠিক কথা বলেছ রতন দাদা। ওদের সেই দিনের ঘরের ভেতরের ছোট উদ্যোগ আজকে আমাদের পুরো গায়ের মুখে অনেক বড় হাসি ফুটিয়েছে। আমরা পুরুষ মানুষেরা যা ভাবতে পারিনি, ঘরের লক্ষ্মীরা তা সহজে করে দেখিয়েছে। মাঠের সোনার ফসলের পাশাপাশি এই মাংসের চপের ব্যবসা আমাদের জীবনের কষ্টের দিনগুলো একেবারে চিরকালের মতো দূর করে দিল দাদা। এখন আর আমাদের কারোর ঘরে কোনো জিনিসের কমতি বা অভাব নেই। ওপরওয়ালার কৃপায় আমরা সবাই শান্তিতে আছি। হ্যাঁ দাদা, সুখের দিনেও আমাদের সেই দুঃখের খাটুনির দিনগুলোর কথা এক মনেও ভোলা উচিত নয়। সততার পারস্পরিক ভালোবাসাই আমাদের এই এত বড় সাফল্যের আসল চাবিকাঠি। চলো দাদা, আর পথে দেরি না করে দোকানের দিকে যাই। ঠিক বলেছ দাদা, আজকে হাটের দিন, দোকানে ক্রেতা আসবে। সাবিত্রী আর সরলা বোন হয়তো এতক্ষণে চপ ভাজতে ভাজতে ক্লান্ত হয়ে পড়েছে। আমাদের গিয়ে ওদের হাত দুটো একটু হালকা করে দেওয়া দরকার। হ্যাঁ দাদা, আজকের এই সুন্দর বিকেলের আলোয় আমাদের মনের আনন্দ যেন চারিদিকের এই শান্ত সবুজ প্রকৃতির সাথে একেবারে মিলেমিশে এক হয়ে গিয়েছে। চলো দাদা। গোপাল বাবা, তোমরা সব মানুষেরা মিলে এই মোড়ের মাথায় এত সুন্দর একটা নতুন দোকান ঘর দিলে দেখে আমার বুড়ো মনটা বেশ খুশি হয়েছে। ঘরটা মজবুত আর পরিষ্কার পরিচ্ছন্ন করেছো তোমরা। আপনার সেই কষ্টের দিনে দেওয়া অর্থ আর মনের আশীর্বাদটুকু না থাকলে আমরা কোনোদিনও এত দূর পথ একা হেঁটে আসতে পারতাম না কাকাবাবু। এই দোকান আপনারই দয়া। এই গোপাল দাদা, রতন দাদা, তোমাদের এই নতুন পাকা দোকানের শুভ উদ্বোধনে আমার পক্ষ থেকে অনেক অনেক বড় অভিনন্দন রইল। আজকে তোমাদের এই সাফল্য দেখে আমার বুকের ভেতরটাও গর্বে ভরে উঠেছে দাদা। কানাই দাদা, তুমি যদি প্রথম দিন থেকে আমাদের সাবিত্রী আর সরলা বোনকে টাটকা মাংস আর চপ তৈরির ভালো ভালো পরামর্শ না দিতে, তবে আমাদের এই ছোট ব্যবসা আজকে এত বড় রূপ পেত না। তোমার এই উপকারের কথা আমরা কোনো দিন ভুলবো না। এ তো তোদের নিজেদের সততার খাঁটি পরিশ্রমের মিষ্টি ফল রে গোপাল দাদা। আমি তো কেবল তোদের ভালো কাজের পাশে দাঁড়িয়ে সামান্য সাহায্যটুকু করেছি মাত্র। আসল ক্রেডিট তো তোদের ওই দুই ঘরের লক্ষ্মীদের, ওরা লক্ষ্মী মেয়ে। কানাই ঠিক কথাই বলেছে বাবা। তবে একটা কথা আমার বুড়ো বয়সের অভিজ্ঞতা থেকে তোমাদের মনে করিয়ে দিই, এই নতুন দোকানে যেন সব সময় সততা আর নিয়মের পবিত্রতা বজায় থাকে বাবা। তবেই তোদের এই ছোট উদ্যোগ আরো অনেক দূরে এগিয়ে যাবে। আমরা সব সময় আপনার এই মূল্যবান উপদেশ মাথার মনি করে রাখবো কাকাবাবু। আপনার কথার অবাধ্য আমরা কোনোদিন হব না। ওপরওয়ালার নামে শপথ করে বলছি, সৎ পথ থেকে আমরা লোভের বশে কোনোদিন সরব না। ওরে গোপাল, ওসব কথা পরে হবে। এখন বাইরের দিকে তাকিয়ে দেখ, গ্রামের সমস্ত অভাবী আর সাধারণ মানুষ তোদের এই সুন্দর হাতের চপ খাওয়ার জন্য বাইরে ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সব সবার তর সইছে না আর সবার।
তবে আর দেরি করে লাভ কি বাবা, শুভ কাজ সেরে ফেলা হোক। চলো বাবা গোপাল, রতন বাবা, দোকানের সামনে এই সুন্দর লাল সুতোর ফিতেটা তোমরা নিজেদের হাত দিয়ে একসাথে কেটে ফেলো তো দেখি। গোপাল বাবা, আজকে এই শুভ আনন্দময় দিনে তোমাদের দুই পরিবারের সবার মুখের এই সুন্দর হাসি দেখে আমার চোখ দুটো এক্কেবারে জুড়িয়ে গেল। সৎ মানুষের ঘরে যখন সুখ আসে তখন দেখতে ভালো লাগে বাবা। কাকাবাবু, আমাদের এই অভাবনীয় সাফল্য কিন্তু আসলে আমাদের চারজনের সম্মিলিত কঠোর পরিশ্রম আর সততার মিষ্টি ফল, জানেন। আমরা চারজন যদি এক মন হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করতাম তবে এই জয় আসতো না। আপনি একদম ঠিক কথা বলেছেন কাকাবাবু। বানের দুর্যোগে যখন আমাদের ঘর সংসার ডুবে যাচ্ছিল তখন আমরা সবাই মিলে একে অপরের মনের কষ্ট আর দুঃখ ভাগ করে নিয়েছিলাম। সেই কারণেই আজ আমাদের এই পথ চলা সহজ হয়েছে। মা সাবিত্রী, তুমি বুদ্ধিমতী মেয়ে। মনে রেখো মা, জীবনে পরিশ্রম, সততা, পারস্পরিক একতা আর পরিবারের সবার প্রতি সম্মান থাকলে যে কোনো ছোট উদ্যোগই একদিন সাফল্যের রূপ নেয়। তোমরাই তার সবচেয়ে বড় প্রমাণ। আমরা সব সময় বিপদের দিনেও একে অপরের হাত শক্ত করে ধরে চলেছি কাকাবাবু। কোনো ভুল বোঝাবুঝি আমাদের চারজনের মনের ভেতর দানা বাঁধতে দেইনি। সেই কারণেই বানের দুর্যোগ আমাদের দমাতে পারেনি। আমাদের এই সংসারে সত্যিকারের সুখ আর সচ্ছলতা তখনই ডানা মেলেছে কাকাবাবু, যখন আমরা স্বামী স্ত্রী বা দুই বন্ধু একে অপরের ভেতরের নীরব কষ্টটা ভালো করে বুঝতে পেরেছি। সংসার তখনই সুন্দর হয় যখন সবাই সবার পাশে থাকে। তোদের এই সুন্দর সোনার সংসার আর ভালোবাসার বন্ধনকে ওপরওয়ালা চিরদিন ভালো করে আগলে রাখুন রে বাবা। তোদের এই সততার গল্প যেন এই গায়ের প্রতিটি মানুষের মনের ভেতর এক নতুন ইতিবাচক শিক্ষার আলো জ্বেলে দেয়। আপনার এই প্রতিটা খাঁটি কথা আমাদের জীবনের বাকি পথে চলার মন্ত্র হয়ে থাকবে সবসময় কাকাবাবু। আমরা কোনোদিন অলস হব না, সবসময় পরিশ্রমের পথেই নিজেদের টিকিয়ে রাখবো। এবার আর কথা বাড়িয়ে কাজ নেই। দেখো, দোকানের বাইরে ক্রেতারা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, গরম চপের জন্য অপেক্ষা করছে। চলো আমরা চারজন মিলে সুস্বাদু চপগুলো সবার হাতে ভালো করে তুলে দিই।